এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে আমাদেরকে দুনিয়ার ব্যাপারে বারবার সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহওয়ুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার জীবন হচ্ছে একটা খেল তামাশা, আর পরকালের জীবন হচ্ছে আসল জীবন। পরকালের জীবন হচ্ছে স্থায়ী জীবন। যদি দুনিয়ার মানুষেরা জানতো, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে এমন একদল মানুষ রয়েছে যারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় পরকালের তুলনায়। দুনিয়ার ভালোবাসা তাদের ভিতরে, কিন্তু পরকালের কোনো তাগিদ নাই, পরকালের কোনো অগ্রাধিকার তাদের কাছে নাই। শুধু দুনিয়ার ভালোবাসা তাদের ভিতরে আছে, আখিরাতের কোনো কি নাই, কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। দুনিয়ার ব্যাপারে তাদের দারুণ ভালোবাসা। আপনি যদি ইসলামী আন্দোলনের জন্য অথবা কোন দান সৎকার জন্য আপনি যদি দান, ওই যারা দুনিয়াকে যারা অগ্রাধিকার দেয়, পরকালকে যারা নিয়ে চিন্তা করে না, এদের কাছে আপনি যান, দেখবেন আপনার সামান্য কিছু দিয়ে আপনাকে বিদায় করে দেবে, ঠিক না? কিন্তু দুনিয়াবি কোনো ব্যাপার যদি হয়, তাহলে মোটা অঙ্কের একটা চেক আপনাকে হাতে তুলে দেবে। আল্লাহু আকবার। কারণ এগুলো দুনিয়ার ভালোবাসা এদের ভিতরে আছে। ভাইয়ের আমার, এরা দুনিয়াকে অগ্রাধিকার দেয়, পরকালের চিন্তা ওদের হাতে নাই। তার কারণ তারা চিন্তা করে পরকাল এটা তো অনেক দূরের ব্যাপার, পরকাল এটা হবে কি হবে না, আর হয়েও যদি তাহলে এটা তো অনেক পরের ব্যাপার, ঠিক না? তাদের চিন্তা হলো, এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতে ভরসা করি, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরে, আমরা তো আর হব না সই। এই যে দুনিয়া, এত সুন্দর দুনিয়া, আকাশে ছায়া দিচ্ছে, দুনিয়ার এই আলো বাতাস, কত সুন্দর দুনিয়া। সুতরাং এই দুনিয়াটাকে আমরা ছেড়ে দিব, দুনিয়ার একটা সুখকে আমরা ছেড়ে দিব, আর পরকাল যেটা বলা হচ্ছে জান্নাতের ভিতরে কত নাজ নিয়ামত, এগুলো তো অনেক পরের ব্যাপার, এগুলো হতে পারে না হতে পারে। সুতরাং এই পরকালের চিন্তা করে দুনিয়ার এই একটা সুখ আমরা ছেড়ে দিতে পারবো না।